ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন মনিরা বেগম মনি। 2 সন্তানকে ঘরে রেখে কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার মুখে পড়েন। বছরখানেক আগে ঢাকা থেকে গ্রামের বাড়ি জামালপুর সদরের হাটচন্দ্রা গ্রামে ফিরে আসেন। শক্তি ফাউন্ডেশনের কাছ থেকে ঋণ নিয়ে নকশি কাঁথা সেলাইয়ের কাজ শুরু করেন তিনি। তো ঢাকা চাকরি করলাম, এই যে আবার শুরু করছি। নিজে যে কর্মটা নিজেই গড়াবার চাইতেছি, বাইরে সময়টা দিতে চাইতেছি না। বর্তমানে নিজের কাজের পাশাপাশি আরও 3 জন নারীর কর্মসংস্থানও তৈরি করেছেন মনিরা। স্বামীর একক আয়ে সংসার চালাতে বেগ পোহাতে হতো তাদের। বর্তমানে 4 সদস্যের পরিবারের খরচের বড় একটা অংশ দেন মনিরা। পরিবারের প্রয়োজন মিটিয়ে সন্তানদের জন্য অল্প অল্প সঞ্চয় করাও শুরু করেছেন। বাড়ির উঠোনে বসেই বাহারি নকশার উপর রং বেরঙের সুতোয় ফুটিয়ে তোলেন দারুণ কারুকাজ। কাঁথার পাশাপাশি বিছানার চাদর ও বালিশের কভারেও নকশা করেন মনিরা। আমরা 2 ছেলে আর আমার বাবা মা, অল ফ্যামিলি সবাই। একটা কাঁথার মজুরি হয়েছে 700 টাকা, আমি বিক্রি করি 2000 টাকা। 4টা-5টা সেলাই করতে পারি। সন্তানদের দেখাশোনা ও ঘর সামলিয়ে প্রতি মাসে নিজে 3 থেকে 4টি কাঁথা ও 2 থেকে 3টি বিছানার চাদর সেলাই করতে পারেন। পাশাপাশি অন্যদেরকে দিয়ে আরও 8 থেকে 10টি কাঁথার কাজ করান। মজুরি ও অন্যান্য খরচ বাদ দিয়ে কাঁথা সেলাই করে মাসে 8 থেকে 10,000 টাকা আয় হয় তার। নিজের ফ্যামিলিতে কিছু খরচ করা হয়েছে, আমার হাজবেন্ডের পিছে কিছু খরচ করা হয়েছে। আমি নিজের পিছে কিছু খরচ করি না, সব খালি আশেপাশে। নিজে নিজে কিছু একটা করার তাগিদ থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বছর ঘুরে তিনি এখন স্বাবলম্বী। একটু সাহস, একটু উদ্যমী হতে পারে একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্পের শুরু, এমনটাই বলেছিলেন মনিরা বেগম মনি।